প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 11 অর্থাৎ পরিমাপ যে অধ্যায়টা আছে এই অধ্যায়ের 11.6 অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে আলোচনা করব। তো পেজ নাম্বার হচ্ছে 127, এখানে দেখেই বুঝতে পারছো, তোমরা কি পেজ নাম্বারটা মিলিয়ে নিবা। ঠিক আছে, তাহলে দেখো এখানে ত্রিভুজের ক্ষেত্রফল আজকের আলোচনা। তো এখানে দেখো ডান পাশে দেখানো 6 সেন্টিমিটার ভূমি, এই যে এখানে দেখতে পাচ্ছ, এই যে 6 সেন্টিমিটার ভূমি, 1 2 3 4 5 6 সেন্টিমিটার ভূমি এবং 4 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় লক্ষ্য করি। এই যে দেখো 1 2 3 4, এই প্রত্যেকটা ঘর হচ্ছে 1 সেন্টিমিটার, তাহলে 4 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় লক্ষ্য করতে বলছে। ঠিক আছে, তাহলে এটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি? তো দেখো এখানে কি আছে, প্রত্যেকটা ঘরের হচ্ছে দৈর্ঘ্য এখানে কিন্তু 1 সেন্টিমিটার, তাহলে ভূমি দেওয়া আছে হচ্ছে কি 6 সেন্টিমিটার এবং হচ্ছে উচ্চতা দেওয়া আছে কত 4 সেন্টিমিটার। তো দেখো চলো আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্রটি কিভাবে প্রয়োগ করা যায় তা নিয়ে চিন্তা করি, যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্রটা আমরা কিভাবে প্রয়োগ করতে পারি। ঠিক আছে, তাহলে এখানে দেখো কি করছে রেজা হচ্ছে কি করছে, আমি একটি আয়তকে কেটে অর্ধেক করে এই ত্রিভুজটি তৈরি করেছি। তাহলে এখানে দেখতে পাচ্ছ এটা একটা হচ্ছে আয়ত, যেটা হচ্ছে কি বিপরীত বাহুগুলো সমান। এই আয়তকে সে করছে কি অর্ধেক করছে, করার পর হচ্ছে কি এটা হচ্ছে কি এখানে হচ্ছে কি এই ত্রিভুজটাকে অঙ্কন করছে। ঠিক আছে, সেটা কিভাবে দেখো, রেজা করছে কি এই একটা হচ্ছে আয়ত আঁকছে, এইরকম একটা কি করছে আয়ত আঁকছে। ঠিক আছে, আয়ত আঁকছে, আঁকার পর এই মাঝখানে হচ্ছে কেটে নিছে, মাঝখানে সে কি করছে কেটে নিছে, নেওয়ার পর এখন দেখো দুইটা কিন্তু ত্রিভুজ হচ্ছে কি হয়ে গেছে, এই একটা ত্রিভুজ হয়েছে, একটা কিন্তু ত্রিভুজ হয়েছে, আমরা হচ্ছে খেয়াল করি। তাহলে দেখে এই আয়তটা কেটে নিয়ে কিন্তু এরকম একটা ত্রিভুজ অঙ্কন করছে, যার হচ্ছে কি এটা হচ্ছে 6 সেন্টিমিটার, ধরো বইয়ের মতো করে লিখি, এবং এই উচ্চতাটা হচ্ছে 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে দেখো এই একটা আয়ত, এই আয়তকে দুইটা ভাগে ভাগ করছে, একদম সমান দুইটা ভাগে। ঠিক আছে, ভাগ করছে, তাহলে করে কি একটা কিন্তু ত্রিভুজ হয়েছে, এটা একটা ত্রিভুজ, তাহলে এই একটা ত্রিভুজ হয়েছে, যার হচ্ছে কি ভূমি হচ্ছে 6 সেন্টিমিটার এবং হচ্ছে উচ্চতা হচ্ছে 4 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে দেখো এরপর মিনা কি করছে, এখানে দেখো এই একটা ত্রিভুজ আমি একটি ছোট ত্রিভুজ সংযুক্ত করে এই আয়তটি তৈরি করেছি। তাহলে দেখো মিনা কি করছে, এই যে একটা ত্রিভুজ আছে, এই একটা ত্রিভুজ, ঠিক আছে, যার হচ্ছে কি দৈর্ঘ্য হচ্ছে 6, ভূমি হচ্ছে 6 সেন্টিমিটার, 1 2 3 4 5 6, তাহলে এখানে দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6, তাহলে এই ত্রিভুজে কি হচ্ছে মিনা এই ত্রিভুজটাই এখানে কি করছে, দেখো এখানে উচ্চতা আছে, এখানে দেখতে পাচ্ছ এই যে এই পর্যন্ত হচ্ছে কেটে নিয়েছে। তাহলে দেখো উচ্চতা হচ্ছে কি 1 2 3 4, তাহলে 4 সেন্টিমিটার, এখান থেকে কি 2 সেন্টিমিটার হচ্ছে কেটে নিছে, এইটুকু কেটে নিছে, নেওয়ার পর এটা হচ্ছে কি যুক্ত করছে হচ্ছে এইখানে, করার ফলে কিন্তু একটা আয়ত তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই যে এইটুকু, এটা হচ্ছে 2-4 সেন্টিমিটার মোটা, এখানে অর্ধেক করে কেটে নিয়েছে, এইটুকু কেটে নিয়েছে, নেওয়ার ফলে এই কেটে নেওয়া অংশটা হচ্ছে কি এখানে যুক্ত করছে, করার পর এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা আয়ত তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এখানে কিন্তু একটা আয়ত তৈরি হয়ে গেছে। তাহলে দেখো মিনা সেটাই বলছে যে আমি একটি ছোট ত্রিভুজ সংযুক্ত করে, এই যে ত্রিভুজ সংযুক্ত করে কি একটি আয়ত তৈরি করেছি। ঠিক আছে, তাহলে আশা করি এই বিষয়টা কি তোমরা হচ্ছে একদম হচ্ছে কি ক্লিয়ারলি বুঝতে পারছো, যে এখানে রেজা হচ্ছে একটা আয়তকে হচ্ছে কি কেটে দুই ভাগ করছে, করার ফলে একটা হচ্ছে এখানে দুইটা ত্রিভুজ হয়েছে, যার মধ্যে এটা একটা ত্রিভুজ, এবং হচ্ছে মিনা কি করছে এই ত্রিভুজ থেকেই অর্ধেক করে, অর্থাৎ এই যে 2 সেন্টিমিটার এখানে অর্ধেক করে এইটুকু কেটে নিয়ে এখানে কি বসাই দিয়েছে। ঠিক আছে, বা যে এখানে কেটে নিয়ে এখানে বসাই দিয়েছে, দেওয়ার ফলে এটা কিন্তু একটা আয়ত তৈরি হয়ে গেছে। তাহলে এখন দেখো এখানে কি বলছে, সহপাঠীদের সাথে আলোচনা করি। তাহলে সহপাঠীদের সাথে কি আলোচনা করব, যে যদি আমরা রেজার পদ্ধতি অনুসরণ করি
তবে এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে এটা কি সেটা আমরা বের করতে বলছে। তাহলে রেজার পদ্ধতিটা যদি আমরা অনুসরণ করি তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হবে, ঠিক আছে। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হবে একটু যদি আমরা চিন্তা করি, তাহলে দেখো আমরা কিন্তু জানি আয়ত বা হচ্ছে কি বর্গের হচ্ছে ক্ষেত্রফল, ঠিক আছে। আয়ত বা হচ্ছে কি বর্গের হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কিন্তু আমরা হচ্ছে অলরেডি হচ্ছে জেনে এসেছি। তো এখানে কি করছে দেখো, আয়তকে কেটে কিন্তু অর্ধেক করে হচ্ছে ত্রিভুজটা অঙ্কন করছে, ঠিক আছে। এবং এখানে দেখো ত্রিভুজকে কেটে হচ্ছে কি এখানে কিন্তু একটা আয়ত তৈরি করছে। তো আমরা এখান থেকে কি শিখলাম যে ত্রিভুজ কে হচ্ছে কি কেটে হচ্ছে কি আয়ত বা বর্গ করা যায়, বা হচ্ছে বর্গকে হচ্ছে কেটে বা হচ্ছে আয়তকে কেটে হচ্ছে কি ত্রিভুজ করা যায়, ঠিক আছে। এটা কিন্তু আমরা শিখলাম। তো এখন দেখো যদি আমরা রেজার পদ্ধতি অনুসরণ করি তবে ত্রিভুজটির ক্ষেত্রফল হবে, এখানে দেখো কি বলছে গুণ দেওয়া আছে, এরপর ভাগ দেওয়া আছে 2 দ্বারা এত বর্গ সেন্টিমিটার। তাহলে কি হবে এখানে দেখো, এখানে রেজার পদ্ধতি অনুসারে যদি আমরা হচ্ছে ক্ষেত্রফলটা নির্ণয় করতে চাই তাহলে কি করতে হবে, এখানে দেখতে পাচ্ছি এই ভূমিটা হচ্ছে কি 6 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে ভূমিটা হচ্ছে 6 সেন্টিমিটার, এখানে কিন্তু সেন্টিমিটার দেওয়া আছে 6 সেন্টিমিটার, এবং হচ্ছে এই উচ্চতাটা হচ্ছে কত, উচ্চতা হচ্ছে কি 4 সেন্টিমিটার। তাহলে এখানে যদি আমরা 6 দেই, এখানে যদি 4 দেই, তাহলে দুইটা কিন্তু গুণ হয়ে গেল, অর্থাৎ হচ্ছে কি ভূমি গুণ হচ্ছে কি উচ্চতা হয়ে গেল, ঠিক আছে। তাহলে এখন দেখো তাহলে এখানে কত পাচ্ছি আমরা 4 6 24 কিন্তু পেয়ে যাচ্ছি। তো এখন এখানে 2 দ্বারা ভাগ আমরা কেন করব, 2 দ্বারা ভাগ করার উদ্দেশ্য হচ্ছে এখানে দেখো এই একটা আয়ত আছে, তো এই আয়ত কিন্তু আমরা হচ্ছে একদম হচ্ছে অর্ধেক করছি, অর্ধেক করছি, দেখতে পাচ্ছ এই আয়তকে কিন্তু আমরা হচ্ছে কি করছি অর্ধেক করছি। তাহলে এই অর্ধেক করার ফলে এখানে কিন্তু 2 দ্বারা ভাগ হয়েছে, তাহলে 4 6 কত 24, 24 ভাগ 2 তাহলে কত হচ্ছে 12, তাহলে 12 বর্গ সেন্টিমিটার কিন্তু আমরা এটা হচ্ছে পেয়ে যাচ্ছি রেজার পদ্ধতি অনুসরণ করে। এরপর আমরা দেখব হচ্ছে যদি মিনার পদ্ধতি অনুসরণ করি তবে ত্রিভুজটির ক্ষেত্রফল কি হবে। তাহলে মিনার পদ্ধতিটা যদি অনুসরণ করি তাহলে কি হবে, এখানে এখানে কিন্তু হবে হচ্ছে দেখো এই যে 2 ঘর হচ্ছে কি এখানে কিন্তু হচ্ছে কেটে নিয়েছি, চারটার মধ্যে 2টা ঘর কেটে নিয়েছি, 1 2 3 4, তাহলে 4 থেকে হচ্ছে কি 2 ভাগ হবে, তাহলে 4টা ঘর ছিল এখানে 2 ভাগ করে নিয়েছি। তাহলে দেখো এই যে অর্ধেক করে কিন্তু আমরা ভাগ করে নিয়েছি, এই 2টা এদিকে ওই 2টা হচ্ছে ওদিকে আলাদা, তাহলে ভাগ করে নিয়েছি, তাহলে 2 4 ভাগ 2 তাহলে 2 সেন্টিমিটার পেয়ে গেলাম। তাহলে আমরা কত পাইলাম 2 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে এখন দেখো 2 সেন্টিমিটার যেহেতু হচ্ছে পেয়ে গেলাম, তাহলে এখন হচ্ছে উচ্চতাটা কত হচ্ছে 1 2 2 সেন্টিমিটার, এবং হচ্ছে ভূমিটা কত হচ্ছে 1 2 3 4 5 6, তাহলে ভূমিটা হচ্ছে 6 সেন্টিমিটার এবং উচ্চতা হচ্ছে কি 2 সেন্টিমিটার। এটা হচ্ছে এই যে 2 হচ্ছে কেটে নিয়ে এখানে বসাইছি, এর উচ্চতা 2 সেন্টিমিটার হয়ে গেল, এবং এই যেটা আমরা এই ভাগ করে এখানে পাইলাম 2 সেন্টিমিটার, এবং এদিকে আমরা পাচ্ছি ভূমি হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে এখানে কত হবে 6 গুণ 2, ঠিক আছে। 6 গুণ 2 6 দোকানে কত হয় 12, তাহলে 12 বর্গ সেন্টিমিটার। তাহলে কিন্তু আমরা এখানে 12 বর্গ সেন্টিমিটার কিন্তু পেয়ে গেলাম হচ্ছে কি ক্ষেত্রফল। তাহলে দেখো আমরা সহজেও কিন্তু বের করতে পারি, আমরা যদি আয়ত এবং হচ্ছে বর্গক্ষেত্র পড়ে এসেছি না, পড়ে এসেছি, তো ধরলাম এটা একটা কিন্তু আয়ত, এটা একটা আয়ত। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান আমরা কি জানি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি জানি যে হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। এটা তোমাদের বোঝানোর জন্য লিখতেছি তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা এই একটা আয়ত, এই আয়তের ক্ষেত্রফল সমান কি জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ, ধরলাম এটা দৈর্ঘ্য এটা হচ্ছে প্রস্থ। তাহলে দেখো দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার এবং হচ্ছে প্রস্থ হচ্ছে 4 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে এত হচ্ছে কি সেন্টিমিটার ধরলাম আমরা, ঠিক আছে। তাহলে এখন দেখো 4 6 কত হয় 24 বর্গ সেন্টিমিটার কিন্তু আমরা লিখে দিলাম।
তো এখন দেখো এই পুরোটা আয়তের ক্ষেত্রফলটা কিন্তু আমরা বের করছি হচ্ছে 24 বর্গ সেন্টিমিটার। তাহলে এখন এই আয়তকে যদি আমরা হচ্ছে অর্ধেক করি, 2 ভাগে ভাগ করি সমান, তাহলে এটা কিন্তু অর্ধেক হয়ে যাচ্ছে এবং একই সাথে দেখো এটা কিন্তু একটা ত্রিভুজ হয়ে যাচ্ছে। তাহলে দেখো এই ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা বের করি তাহলে এই আয়তের কিন্তু অর্ধেক হচ্ছে এই ত্রিভুজটা। তার মানে 2 দ্বারা যদি হচ্ছে ভাগ করি, 24 ভাগ 2 দ্বারা যদি ভাগ করি তাহলে কিন্তু এই হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তো এখানে এই মূল বিষয়টা কিন্তু এখানে বোঝাইতে চাইছে। এখানে হচ্ছে দেখো এই আয়তক্ষেত্রকে অর্ধেক করে হয়েছে ত্রিভুজ, সেজন্য এই ক্ষেত্রফলটা বের করছি, করার পর হচ্ছে 2 দ্বারা ভাগ করছি, ভাগ করে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা পেয়ে গেছি। আর এখানে দেখো আগে হচ্ছে এই যে দুইটা ঘর হচ্ছে কি এই 2 অর্ধেক করছি, 1 2 3 4 4টা ঘর ছিল 4 সেন্টিমিটার, এখানে অর্ধেক করে 2 সেন্টিমিটার হয়েছে। তাহলে 4 ভাগ 2 2 ভাগ করছি। এরপর দেখো এই যে ভূমিটা এটা হচ্ছে 6 সেন্টিমিটার, 6 গুণন এবং হচ্ছে উচ্চতা এখন কত 2 সেন্টিমিটার, তাহলে এখানে 2 দ্বারা হচ্ছে কি গুণ দিছি, তাহলে 6 দুগুণ হচ্ছে কি 12। তাহলে রেজার পদ্ধতি অনুসরণ করে কিন্তু আমরা উত্তরটা পাইলাম হচ্ছে 12 বর্গ সেন্টিমিটার, এবং হচ্ছে মিনার হচ্ছে পদ্ধতি ব্যবহার করে কিন্তু আমরা পাইলাম হচ্ছে কি ক্ষেত্রফলটা হচ্ছে কি 12 সেন্টিমিটার। তাহলে দুইটা ক্ষেত্রে কিন্তু আমরা ক্ষেত্রফল পাইলাম কিন্তু হচ্ছে 12 সেন্টিমিটার। তো এখন এখানে 3 নম্বরে বলছে যে হচ্ছে 1 ও 2 থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি। তাহলে দেখো 1 ও 2 থেকে আমরা সিদ্ধান্তে আসতে পারি, 3 নম্বর এটা, এই 3 নম্বরে কিন্তু বলছে 1 ও 2 হতে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি। তাহলে 1 ও 2 হতে আমরা সিদ্ধান্তে আসতে পারি যে উভয় পদ্ধতিতে ক্ষেত্রফল একই হবে। ঠিক আছে, আশা করি হচ্ছে কি তোমরা হচ্ছে মূল যে বিষয়টা সেটা কিন্তু অলরেডি হচ্ছে বুঝে ফেলেছো। তো আজকের ক্লাসটা আর বাড়াবো না, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এরপরও যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা, আমি আবারও বোঝানোর ট্রাই করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এই কামনা ব্যক্ত করে আজকের মতো ক্লাসটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।